অনেক মা আছে বাবা, কোলে ছেলেকে নিয়ে সন্তানকে নিয়ে মন্দিরে গিয়ে বলে, প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ বলে, দয়াময় আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কি গো, ঠিক তো? যার যেমন মনের আশা স্বপ্ন। কিন্তু কজন বলে, কজন বলতে পারে যে প্রভু আমার ডাক্তারের দরকার নেই, আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই, আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণে কামতে পারে, আমার স্বপ্নটা পূরণ হয়েছে। ওইটুকু ছেলে সবে তো জন্ম নিয়েছে, কি বোঝে হরিনাম? শোনা মাত্র তার কান্না বন্ধ হয়ে গেল। শিশু জন্ম নিয়ে কেন কাঁদে জানেন? সে মায়াতে এসেছে, মায়া সংসারে এসেছে বলে সে চিৎকার করে কাঁদে, কিন্তু সেটা কেউ বোঝে না। শিশু জন্ম নিয়ে যখন কাঁদে আমরা সেটা বুঝতে পারি না কেন কাঁদে। কেন কাঁদে জানেন? কারণ সে মায়ায় এসে পড়েছে। এটা তো মায়ার সংসার। টাকা পয়সার বালিশ মাথায় করে ঐশ্বর্যের বিছানা মিশিয়ে দিবানিশি মায়ার কোলে পিশাচিনীর কোলে ঘুমাচ্ছি। এটা মায়া পিশাচি, সেই কোলে আমরা ঘুমাচ্ছি। সত্যি করে বলুন তো, আমরা জেগে আছি না ঘুমাচ্ছি? আপনারা বলবেন কেন? এই তো চোখের পাতা তো খোলাই আছে, আমরা তো জেগে বসে আছি। বাইরের দৃষ্টিতে দেখতে গেলে আমরা জেগে আছি, অন্তর্দৃষ্টিতে দেখতে গেলে আমরা সবাই ঘুমাচ্ছি মায়া পিশাচির কোলে। হরি বল। তাহলে ওইটুকু ছেলে নাম শুনে আসছে, এ নিশ্চয়ই বড় হয়ে আমার কৃষ্ণের জন্য ভক্ত হতে পারে, কৃষ্ণের পাগল হবে। বাবা আদর করে নাম রাখলো জয়দেব গোস্বামী, ব্রাহ্মণের ছেলে। যেই না আদর করে লালন পালন করে বড় করছে, দেখতে দেখতে 4 বছর বয়স হয়ে গেল। আর যেই না 4 বছর বয়স হয়ে গেল, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। তখনকার সময়ে যে রোগের কোনো ওষুধ নেই, কোনো চিকিৎসা নেই, যক্ষা রোগ। যক্ষা মানে টিবি, যক্ষা মানে টিবি, মুখ দিয়ে রক্ত উঠছে মা, অত্যন্ত যন্ত্রণা, বুকে ব্যথা, বিছানায় পড়ে আছে। ভাবুন, সারা জীবন লোকের ভালো করে গেল, তার দশা কি হচ্ছে দেখেছেন? কেন হবে না? যারা বেশি ধর্ম করতে যায়, যারা বেশি হরি হরি করে, যারা বেশি ভগবানকে ভালোবাসে, আপনি সৎ পথে যাচ্ছেন, সৎ কথা বলছেন, লোকের ক্ষতি করেননি, কিন্তু যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। আমরা বলি না, প্রভু কারোরই খারাপ করিনি, অথচ তুমি আমাকে এত দুঃখ কেন দাও? ভগবান বলছে, কেন হবে না? যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। ভগবান বলছে, আমাদের বানানো কথা নয়, যে আমাকে ভালোবাসবে আমার কাজই হচ্ছে তাদেরকে রাস্তার কাঙাল করে দেওয়া, রাস্তার ভিখারি করে দেব, তবু যদি না ছাড়ে আমার পাছ, তারপর হই আমি তার দাসানুদাস। এত দুঃখ কষ্ট সহ্য করার পরেও যদি আমায় ভালোবাসে, সেই তো আমার আসল ভক্ত। আমি আমার ভক্তকে কষ্ট দিয়ে যাচাই করে দেখিনি ভক্তটা আমার খাঁটি সোনা হতে পেরেছে কি। কেন? সোনা যেমন যত আগুনে পড়ে তত উজ্জ্বল হয়, চকচক করে, তত খাঁটি হয়, সেরকম ভক্ত যত কাঁদে তত খাঁটি হয়, তত তার হৃদয়ের নোংরাটা বেরিয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তাহলে আজকে ভক্তের জীবনী মানে তো আনন্দের নয়, ওই যে বললাম কষ্টেরই জীবন। 4 বছরের কোলের ছেলে জয়দেব, আদর করে মা জয়া বলে ডাকত, আর ওদিকে জয়দেবের মা বিছানায় পড়ে আছে। বিছানায় পড়ে বলে উঠলো, দয়াময় এতদিন পরে আমাকে একটা সন্তান দিলি, কিন্তু সন্তানকে মানুষ করার মতো সময়টুকু দিলে না। প্রভু আমি জানি আমি আর বাঁচবো না, আমি চলে যাব। যাওয়ার আগে তোমার কাছে নিবেদন জানাই, আমি যখন থাকবো না, তুমি তখন আমার জয়াকে, আমার জয়দেবকে তোমার রাঙা চরণে ঠাঁই দিও। বলো আবার কি খেলা ওগো খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল বলো বলো আবার কি খেলা
খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে তুমি আবার কি খেলা খেলিবি শ্রীহরি কি খেলা পড়িল মনে প্রভু তুমি সুতা ধরে তুমি নাচাও পুতুল কেহ হাসে কেহ গায় নদীর কুল ভাঙিয়া পারি করো তুমি তুমি বড় কৃপাময় বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে তুমি আবার কি খেলা খেলিবি শ্রীহরি কি খেলা পড়িবে মনে বলতে না বলতে হঠাৎ বাবা তার বুকে যন্ত্রণা শুরু হয়েছে, বুকে ব্যথা, মুখ দিয়ে রক্ত উঠছে। হঠাৎ স্বামীকে ডাক দিয়েছে, স্বামী কি হলো বাবা, ডাকছো কেন? তোমার কিছু লাগবে বলো, আমি এনে দিচ্ছি, তুমি একবার আমাকে বলো। স্বামী আর কিছু লাগবে না, আমার যে যাওয়ার বেলা চলে এলো, আমার যে ডাক এসেছে, আর আমি থাকতে পারবো না গো। ভগবান আমাকে এমন একটা রোগ দিয়ে যে রোগের কোনো ওষুধই নেই। সে সময়ে সে রোগের কোনো ওষুধ ছিল না, চিকিৎসা ছিল না। তোমায় কেন ডাকলাম জানো? আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমি যদি মরে যাই, আমার যদি কিছু হয়ে যায়, তুমি আমার জয়া, আদর করে জয়া বলতো তো, আমার জয়াকে মানুষের মতো মানুষ করো। আর আমার শেষ ইচ্ছা ও যেন কৃষ্ণের জন্য পাগল হতে পারে। এই ইচ্ছাটুকু তুমি আমি পূর্ণ করে দাও। বামা এমন কথা বলো না। আরে রোগ হয়েছে, কি হয়েছে তাই বলে কি এমন কথা বলবে? তুমি সুস্থ হয়ে যাবে, তুমি কেঁদো না। আমি জানি আমি আর সুস্থ হব না, ওই জন্য তোমাকে প্রতিজ্ঞা করতে বললাম। তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, ওগো আমি যেদিন থাকিব না আর, আমি যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। নিতাই গৌর হরি বল। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি যেদিন থাকিব না আর, আমি যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি পড়ে যাই, শুধু বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি
শেষের দিনে রাগা চরণে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই শুধু বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমার স্বামী সোহাগিনী হয়ে চলে গেল। স্বামীর কোলে মাথা দিয়ে যেই না শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তার 4 বছরে জয়া বাড়িতে নেই, কারণ সে বাইরে ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে খেলা করতে গেছে। একজন ডাকছে, ওরে জয়া, ওরে জয়া। কি হলো গো, আমায় ডাকছো কেন? 4 বছরের ছোট্ট জয়দি। ওরে কি করে বলবে, ওমা কি করে বলবে যে ওর মা নেই, ওর মা যে মারা গেছে। যে ডাকতে গেছে সে আর বলতেই পারছে না। কি হলো গো, আমায় আমায় ডাকলে কেন? কেন ডাকলাম জানিস? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একবার ভাবুন তো, আপনারা তো মা হয়েছেন, একটা 4 বছরের ছেলে কি করে জানবে যে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? ও তো বোঝে না। 4 বছরে জয়া যেই না ছুটতে ছুটতে ঘরে এসেছে, দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো, সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। সারা জীবন নিজেকে ভালো দেখাবার জন্য কত সাজ পড়ি আমরা, কিন্তু